ছুটির দিনটাতে এই একটা খাবারের অপেক্ষায় আমরা অনেক দেরি করে সকালের নাস্তা করি। নাস্তা বলবো না, এটা হচ্ছে মুখরোচক একটা খাবার। সকালে আমরা নাস্তা করিই না শুক্রবার দিন, এটার জন্যই হচ্ছে 11:30 পর্যন্ত ওয়েট করি, কারণ 11:30 পরেই হচ্ছে হোটেলগুলোতে এটা বানানো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশেষে কিন্তু কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ছুটির দিনে ব্লগ এটা শেয়ার করছি। আর বৃষ্টি শুরু হয়েছে গতকালকের থেকে, আপনারা সবাই জানেন। এই বৃষ্টির জন্য আমরা সবাই কম বেশি ওয়েট করছিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টির শব্দ হচ্ছে, সেই সাথে আমি ভয়েস দিচ্ছি, তার মধ্যে হচ্ছে সিঙ্গারা। আর সিঙ্গারার এই টকটা দেখে তো ইচ্ছা করছে আরেকবার যদি খেতে পারতাম। এই টকটার জন্যই হচ্ছে আমরা এই সিঙ্গারাটা খাই। দোকানটা কিন্তু ভেঙে ফেলেছে, কারণ আমাদের এখানে রাস্তার দোকানগুলি সব ভাঙা পড়েছে, তো যার কারণে হচ্ছে অনেক মিস করছিলাম। অনেকদিন পরে নতুন করে দোকানটা আবার রিপেয়ার করে এখন হচ্ছে আবার ওরা সিঙ্গারা বানাচ্ছে। তো ওদের বাবাকে বললাম আজকেই নিয়ে আসবা। আর এই টকটার জন্য আমরা এই জন্য খাই, এই টকটা হচ্ছে টক দই, পুদিনা পাতা, কাঁচামরিচ, চিনি আর হচ্ছে একটু লেবু দিয়ে এই টক দইটা বানানো হয়। টক দইয়ের স্বাদটা আমি ফ্লেভারটা আসলে টেস্ট করেই বুঝেছি, তবে আমার মনে হচ্ছে এগুলো দিয়েই বানানো হয়। এটার জন্যই হচ্ছে আমরা ছুটির দিনে ওয়েট করি, শুধুমাত্র এই টকটা দিয়ে সিঙ্গারাটা খাওয়ার জন্য। এটার টকটার কোনো টেস্টের তুলনা হয় না। এদের মতো করে আমি বানাতে চেয়েছিলাম, কিন্তু হয় না। হোটেলগুলো তো খাবার মজা পেয়ে যখন আপনারা এটা রেসিপি জানতে চাবেন, তখন কিন্তু তারা সত্যিকার অর্থে পুরোপুরি রেসিপিটা দিবে না। কিছু না কিছু ইনগ্রেডিয়েন্টসের কথা তারা বলবে না, যেটা তাদের হচ্ছে একটা রেসিপি সিক্রেট। তো আমি যতবারই জানতে চেয়েছি, ওরা কিন্তু আসলে সবটা বলে না, তাই হচ্ছে ওদের মতো টেস্টটা হয় না। আর আমি কিন্তু সব কিছু রেডি করে তারপরে হচ্ছে সিঙ্গারা খেতে গিয়েছি, কারণ আমি জানি সিঙ্গারাটা একটু আরাম করে না খেলে ভালো লাগে না। আর অনেক গরম ছিল সিঙ্গারাটা, ধীরে সুস্থে খেয়ে আসলাম। আর আস্তে ধীরে রান্না করবো, এতগুলো সিঙ্গারা খাওয়ার পর নিশ্চয়ই এত তাড়াতাড়ি ক্ষুধা লাগবে না। আর শুক্রবারের দিন ছিল এটা, শুক্রবার তো এমনিতেই একটু দেরি করে সব কিছু হয়ে যায়। তো দেখেন গরমের মধ্যে, শুক্রবার কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল, সেই গরমের মধ্যে মানুষ কেন, পেঁয়াজও হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা মানুষই পচে যাচ্ছি। আর আল্লাহর অশেষ রহমতে হচ্ছে গতকালকে থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আজকে 2 রকমের মাংস রান্নার একটাই কারণ হচ্ছে ওদের বাবা, 2 বাবা মেয়ের জন্য হচ্ছে মাংস রান্না করব মুরগি, আর আমার আর বড় মেয়ের জন্য হচ্ছে গরুর মাংস রান্না করব। আর ডাল শেষ হয়ে গিয়েছে, তাই নতুন করে আবার ডাল বসিয়ে দিলাম। তো আমার হচ্ছে অনেকগুলো মাংসের ঝোল ছিল। আম্মু যখন আমাকে মুরগির রোস্ট দিয়েছিল, সেই রোস্টটা আমি একটু বলেছিলাম ঝোলটা আমাকে বাড়িয়ে দাও। তো এই মশলাটাই আমি রেখে দিয়েছিলাম, এই মশলাটা দিয়ে যখন এখন আমি মুরগি রান্না করব, একদম কিন্তু রোস্টের মশলাই হবে, তো রোস্টের রান্নাই হবে, মশলা তো রোস্টেরই এটা। তো এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আমার নতুন করে কোনো মশলা অ্যাড করতে হয় না, শুধু একটু আদা রসুন অ্যাড করেছি। এটাই হচ্ছে বুদ্ধি ছটপট রান্নার। আমি হচ্ছে আম্মুকে বলেছিলাম একটু রোস্টের মশলাটা বেশি করে দিয়ে দাও, এটা দিয়ে আমি হচ্ছে আবার রান্না করব। যখন রান্না দেরি হয়ে যাবে তখন একটা বুদ্ধি শিখিয়ে দেয়, আগে হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিবেন। ভাত ডাল হয়ে গেলে তরকারি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর যদি গরু মুরগি একসাথে রান্না করেন, আগে মুরগিটা বসিয়ে দিবেন, কারণ গরুটা সবসময় হতে দেরি লাগে। এই জন্যই আমি হচ্ছে আগে ডালটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে খেয়ে নাস্তা করতে গিয়েছিলাম। ডাল হয়ে গেল, ভাত বসিয়ে দিয়েছি, আর অলরেডি হচ্ছে মুরগির মাংস হয়ে যাচ্ছে। আর এই যে আমার লাস্ট হচ্ছে ফ্রিজের গরুর মাংসের প্যাকেট, এটা হচ্ছে আমার আম্মু দিয়েছিল, কিছুদিন আগেই দিয়েছিল। তো মাংসের প্যাকেটটা খুলে আমি একদমই হতাশ, কারণ হচ্ছে একটা হাড্ডিও নাই, শুধু সলিড মাংস। এটা আসলে রান্না করে খাওয়ার মাংস না, এটা হচ্ছে কী বলবো, বিরিয়ানি খাওয়ার মাংস। তো মাংস দেখে আমি অনেক হতাশ। আর মেয়েকে দিয়ে হচ্ছে বাজারের লিস্ট করছি। বাজারের বলতে হচ্ছে শুকনা সদাই যেটা আছে, যেটাকে আমরা বলি মাসকাবাড়ি সদাই, সেই মাসকাবাড়ি সদাইয়ের একটা লিস্ট করছে। আগে হচ্ছে বিয়ের আগে আমি করতাম আমার বাবার বাড়িতে, তারপর এখন আমার মেজো বোন করে, তারপরে হচ্ছে এখন আমি আমার মেয়েকে দিয়ে শুরু করে দিয়েছি আমার বাসায়। কারণ এখন হচ্ছে নিজে বসে লিস্ট করার সময় নেই, আমি বলতে থাকি রান্নাঘরে, সে লিখতে থাকে। আর যখন মনে না থাকে তখন বলি আবার ঘুরে আসো, একটু পরে যখন মনে পড়বে তখন আবার আসবে। আমাদের বাঙালিদের একটা স্বভাব কি জানেন, আমরা যখন মাংস কিনতে যাই তখন বলি যে হাড্ডি দিও না, মাংস লাগে, কিন্তু খাওয়ার সময় কিন্তু আমরা ঠিকই হাড্ডি খুঁজে বেড়াই। এটা কিন্তু আমাদের একটা একদম সবার, আমি বলবো সব ফ্যামিলির কমন সমস্যা। খেতে বসলে সবাই হাড্ডি খুঁজি, মাংস কম, কিন্তু কেনার সময় আমরা মাংসওয়ালাকে বলি ভালো দেখে মাংস দিও। তো আমার রান্নার সময় একই অবস্থা হয়েছে। আসলে এই মাংসগুলো দেখে আমি খুবই হতাশ। এই মাংসগুলো হচ্ছে রানের মাংস, এগুলো হচ্ছে বিরিয়ানি খেতে ভালো লাগে। হাড্ডি ছাড়া মাংস কিন্তু ভাত দিয়ে খেয়ে মজা নেই। মেয়েকে হচ্ছে গোসল করিয়ে দিলাম। আমি মাংস ধিম আঁচে বসিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা হতে সময় লাগবে। আর এই দিকে হচ্ছে মেয়েকে গোসল করিয়ে আমি আগে খাইয়ে নিব, যেহেতু ওকে খাওয়াতে সময় লাগে অনেক বেশি। ও শুধু এই চিকেনটাই খাবে, ভাত খাবে না, ভাত সব আমার পেটেই যাবে।
বাচ্চা খাবার না খেলে সেই খাবারগুলো অনেকেই ফেলে দেয়, কিন্তু আমি কিন্তু ফেলে দেই না, সেই খাবারগুলো আমি খেয়ে নিই। কারণ ভাত ফেলতে আমার অনেক কষ্ট লাগে যে এতগুলো ভাত ফেলে দিব, যেহেতু বাচ্চারা সব ভাত নিলে খায় না। আমরা মায়েরা নিজেদের মনের শান্তির জন্য এতগুলো ভাত নিই, আসলে ওরা খায় না, ওরা হচ্ছে উপরের মাংস বা মাছটা খেয়ে ফেলে। তো এই হচ্ছে দুপুরের খাবার, আমার মাংস রেডি হয়ে গিয়েছে অবশেষে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করবেন।